সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? আমার ছেলের বয়স 12 বছর, আমি হঠাৎ এই ছেলের উপর রাগ করে প্রচুর মারধর করি, পরে এ নিয়ে আমার খুব মন খারাপ হয়। আমি কোনো আমল করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো? দয়া করে বলুন। কোনো ব্যক্তি শারীরিক, মানসিক, আর্থিক ও ইনসাফের উপর অটল থাকেন এবং সামর্থ্যবান হন, আর যদি তিনি একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে? গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না? একটা আপুর বিয়ে হয়েছে শিয়া ফ্যামিলির সাথে, তখন আপুটা জানতো না শিয়ারা কাফের। এখন সে তার শ্বশুর বাড়ি গিয়ে ওই নিয়ম কানুনে বিরক্ত, আর শিয়ারা তো কাফেরদের সাথে তো বিয়ে জায়েজ নেই। এখন ওই আপুটার করণীয় কি? অবৈধ টাকা দিয়ে ব্যবসা করলে লাভকৃত টাকা কি হালাল হবে? জুমার নামাজের দ্বিতীয় আজান বা একামতের জবাব দিতে হবে কি? এনার্জেটিক শান্ত, আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? হ্যাঁ, জীবিত মানুষের মূলত গীবত হয়, কিন্তু কোনো মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে। তিনি বলেছেন, মৃত ব্যক্তি তোমরা সমালোচনা করো না, কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন, আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন? তার ভালো গুণগুলো আলোচনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো, খারাপগুলো আলোচনা করো না। এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা জায়েজ নয়। ফারিহা, আপনি জানতে চেয়েছেন নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি? রাকাত সংখ্যা ভুলে গেলে কি করব, এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে। সংক্ষেপে আমরা এটুকু বলি, যদি রাকাত সিজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয়, মন যেদিকে বেশি ঝোঁকে, দুইটা না একটা, দুইটার দিকে মন ঝোঁকে বেশি থাকলে আপনি দুইটা ধরে রাখবেন, শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি কোন দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে, অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সৌ দিয়ে নেবেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে, এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটি ঈমানের জন্য ক্ষতিকর হবে। রোমা কাবি জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স 12 বছর, আমি হঠাৎ এই ছেলের উপর রাগ করে প্রচুর মারধর করি, পরে এ নিয়ে আমার খুব মন খারাপ হয়। আমি কোনো আমল করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো? দয়া করে বলুন। দেখুন, রাগের মাথায় সন্তানদেরকে প্রহার করা উচিত নয়। বাবা মা দায়িত্বশীল আচরণ করা উচিত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের প্রতি বিশেষ করে দয়ালু হওয়ার, মায়ালু থাকার নির্দেশ করেছেন। বদমেজাজের কারণে এটি হয়ে থাকে। বদমেজাজ নিয়ন্ত্রণ করার জন্য আপনি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। রাগ উঠলে আপনি ওযু করে নেবেন। আর আরও কিছু আমল আছে ইনশাআল্লাহ, এই বিষয়ে আমাদের স্বতন্ত্র ভিডিও ক্লিপ অচিরেই আসছে, সেখানে আমরা জানাবো। আর যেটি আপনার দ্বারা হয়ে গেছে সেটার জন্য অনুশোচনা করছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন আপনার দ্বারা সীমালঙ্ঘন হয়ে থাকলে। আর সন্তানকে আপনি কেয়ার করুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি মা হিসাবে তার ভালোর জন্য করেছেন, এবং যেটুকু সীমালঙ্ঘন হয়েছে তার জন্য আপনি অনুতপ্ত। যদিও সন্তানের কাছে আপনার আলাদা করে এটার জন্য মাপ চাওয়ার প্রয়োজন নয়, তাতে সন্তান বরং আরও ভুল বুঝতে পারে। তো এমডি মিজানুর রহমান সর্দার জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি শারীরিক, মানসিক, আর্থিক ও ইনসাফের উপর অটল থাকেন এবং সামর্থ্যবান হন, আর যদি তিনি একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে? না, একের অধিক বিবাহ করার জন্য কোনো নির্দেশনা সেভাবে আসেনি যেটি না মান্য করলে গুনাহগার হতে হবে। কেউ যদি শারীরিকভাবে একাধিক বিয়ে করার সামর্থ্য রাখেন কিন্তু না করেন, তার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না। তবে কেউ যদি সামর্থ্য রাখেন এবং তিনি একাধিক বিয়ে করেন, সেটাকে যদি কেউ খারাপভাবে দেখে তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বৈধ করেছেন সেটাকে হারাম করার অধিকার কারণ নেই। আজকের পৃথিবীতে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যে বৈধ বিষয়গুলোর প্রতি আমাদের অবজ্ঞা চলে আসছে, অশ্রদ্ধা চলে আসছে, পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে আমরা হারামকে স্বাভাবিক মনে করছি আর হালালকে বরং অস্বাভাবিক মনে করছি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। সাজেদা সাথী, আপনি জানতে চেয়েছেন গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না?
গোসল ফরজ অবস্থায় আপনি দোয়া দুরুদ পড়তে পারেন। কোরআন কারীম এর আয়াত যেগুলো আছে সেগুলো পাঠ করবেন না, এমনি সাধারণত জিকির ইত্যাদি আপনি পাঠ করতে পারেন। তবে গোসল ফরজ হওয়ার পর অজু করে নেওয়া হলো উত্তম। যদি আপনি গোসলকে বিলম্ব করতে চান, মাঝখানে অন্য কিছু করতে চান, যেমন জিকির আজকার করবেন ইত্যাদি, তাহলে অজু করে নেওয়া উত্তম। যদিও না করে আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে নিতেন সাধারণত। হাসান মাহমুদ প্রশ্ন করেছেন, একটা আপুর বিয়ে হয়েছে শিয়া ফ্যামিলির সাথে, তখন আপুটা জানতো না শিয়ারা কাফের। এখন সে তার শ্বশুর বাড়ি গিয়ে ওই নিয়ম কানুনে বিরক্ত, আর শিয়ারা তো কাফেরদের সাথে তো বিয়ে জায়েজ নেই। এখন ওই আপুটার করণীয় কি? আবার 2টা ছেলে আছে, এখন ওর সমাধান কি? দেখুন, প্রথমত এটি শুরুতেই আপনার ভাবা উচিত ছিল এবং কোনোভাবেই বিয়েতে সম্মত হওয়া উচিত হয়নি। যদিও শিয়াদের প্রত্যেকেই কাফের না, শিয়াদের মধ্যে কিছু লোক আছেন যারা বিভ্রান্ত, কিন্তু কাফের বলা যায় না। তো যার সাথে বিয়ে হয়েছে তিনি কোন ক্যাটাগরির সেটা আমরা জানি না। তারপরেও এই বিয়েটার শুরুতেই তার দ্বিমত করা উচিত ছিল। এখনও আপনার তার সাথে বনিবনা হচ্ছে না এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে বিচ্ছেদের চিন্তা করা উচিত এবং বাবা মা এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে তিনি পদক্ষেপ নিতে পারেন। আল্লাহর কাছে তিনি অপরাজিত হবেই না, বরং এটি তার শরীয়ত গ্রাহ্য ওজর হিসেবে বিবেচিত হবে। এমনি ইসমাইল হোসেন জানতে চেয়েছেন, অবৈধ টাকা দিয়ে ব্যবসা করলে লাভকৃত টাকা কি হালাল হবে? মূলধন অবৈধ যদি হয় তাহলে সে অবৈধ টাকা দিয়ে উপার্জিত সম্পদ তো হারাম হবেই। কারণ হলো মূলধন পরিপূর্ণ আপনি হারাম ইনভেস্ট করেছেন। তবে সেখানে বিস্তারিত কিছু কথা বলতে হবে। ধরুন আপনি পরিশ্রম করেছেন, আবার ইনভেস্ট করেছেন, তো আপনার পরিশ্রম দিয়ে যারা উপার্জন করেছেন সেটা তো আপনি হালাল বলতেই হবে। কী ধরনের জায়গা আপনি ইনভেস্ট করেছেন এবং কী ধরনের হারাম টাকা, পরিপূর্ণ হারাম কিনা, এবং আপনার উপার্জনের মাধ্যম ধরনটা কি, এগুলোর উপর নির্ভর করে বিস্তারিত বলতে হবে। তানভীর হায়দার আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজের দ্বিতীয় আজান বা একামতের জবাব দিতে হবে কি? এটা নিয়ে ওলামায়ে মতপার্থক্য আছে। বিশুদ্ধ মত অনুযায়ী নীরবতা অবলম্বন করতে হবে, জবাব দেওয়া আবশ্যক নয় জুমার দ্বিতীয় আজানের। নীলয় সঞ্জিদা জানতে চেয়েছেন, সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? নীলয়, শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম, ভেতরে টয়লেট আছে, সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত। এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাহির থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত। কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল।